नमः श्री जतिराजाय विवेकानंद सूरय स्वचित सुख स्वरूपाय स्वामीनेता भारिणे। অনেক পুরনো দিনের কথা। স্বামী বিবেকানন্দ তখন আমেরিকায়। ধনকুবের জন ডি রকফেলারও শুনেছিলেন সেই কথা, কিন্তু বন্ধুদের বারবার অনুরোধ সত্ত্বেও তিনি প্রথমে স্বামীজির সঙ্গে দেখা করলেন না। কিন্তু বন্ধুরাও নাছোড়বান্দা, শেষমেশ রাজি হলেন রকফেলার। একদিন তিনি স্বামীজির সঙ্গে দেখা করতে পৌঁছে গেলেন। স্বামীজির ঘরে প্রবেশ করলেন রকফেলার। স্বামীজি তখন টেবিলের উপর কিছু লিখছিলেন। কে ঘরে এলেন সেদিকে তাকালেন না একবারও। রকফেলার অসন্তুষ্ট হলেন। মনে মনে ভাবলেন, আমাকে এত অবজ্ঞা। এরপর যা হলো তার জন্য অবশ্য তৈরি ছিলেন না তিনি। স্বামীজি চোখ না তুলে রকফেলারের জীবনের এমন কিছু ঘটনা বলে দিলেন যা রকফেলার ছাড়া আর কেউ জানতেন না। রকফেলার চমকে গেলেন। স্বামীজি বললেন, আপনার অনেক অর্থ, তাই না? ওটা আপনার নয়, ওটা ঈশ্বরের অর্থ। তাই ঈশ্বরের অর্থ দিয়ে মানুষের সেবা করুন। রকফেলারকে কেউ এভাবে অর্ডার করতে পারেন সেটা রকফেলারের অকল্পনীয় ছিল। রকফেলার রেগে মেগে গটমট করতে করতে চলে গেলেন। কয়েকদিন পর রকফেলার আবার স্বামীজির কাছে ফিরে এলেন। রকফেলারের হাতে সেদিনের সংবাদপত্র, সেটা স্বামীজিকে পড়তে বললেন। সেদিনের সংবাদপত্রে প্রধান খবর ছিল রকফেলার একটি সমাজ সেবামূলক প্রতিষ্ঠানকে প্রচুর অর্থ দান করেছেন। এবার রকফেলার স্বামীজিকে একটু মেজাজ দেখিয়ে বললেন, কি এবার আপনি খুশি তো? এই কাজের জন্য আমাকে একটু ধন্যবাদ দেবেন তো? স্বামীজি সংবাদটা শান্তভাবে পড়ে রকফেলারকে বললেন, মিস্টার রকফেলার, আমি কেন আপনাকে ধন্যবাদ দেব? আপনার তো আমায় ধন্যবাদ দেওয়া উচিত, তাই নয় কি? এরপর রকফেলার আর কিছু বলতে পারেননি। প্রসঙ্গত উল্লেখ্য, এটাই রকফেলারের জীবনে প্রথম দান ছিল। কিন্তু এই ঘটনার পর আমূল বদলে যায় রকফেলারের জীবন। ধনকুবের হয়ে উঠলেন দানবীর। পরবর্তী জীবনে রকফেলার প্রচুর দান করেছিলেন। তিনি শিকাগো ইউনিভার্সিটি ও রকফেলার ইউনিভার্সিটি গড়ে তুলতে বহু অর্থ দান করেন। বিভিন্ন সমাজসেবামূলক কাজে কোটি কোটি টাকা দান করেন রকফেলার। রকফেলারের জীবন প্রদীপ প্রস্তুত ছিল। স্বামীজি রকফেলারের জীবনের প্রদীপ শিখায় শুধু আগুনটা জ্বালিয়ে দিয়েছিলেন। রকফেলার হয়ে উঠেছিলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একজন দানবীর। জয় স্বামীজি, জয় স্বামী বিবেকানন্দের জয়। আজকের পাঠের তথ্যসূত্র সবার স্বামীজি, স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।